মারো আরো মারো লাত মারিয়া দুনিয়া থেকে বার করে দাও। প্রথম এক বছর তো কেউ জানতাম না আসলে আমি নাটক অথবা মডেলিং করলাম, এর লাগেও আসলে নাম যেটা আমার চেঞ্জের বিষয়। সো তার বাদে আস্তে আস্তে প্রথম আসলে একবারেও সাপোর্টিভ আসলাম না, সত্যি কথা যেটা। আমার মনে আছে আমি একটা শুটের অফার পাই, আম্মুটাই আইসলাম, কার্ড দেখাই করছিলাম, দেখো আমি একটা খামোর অফার পাইছি। আম্মা ওয়াজ লাইক এটা করার দরকার নাই, এটা ভালো নাই। বাট ইয়া আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সবটা বালা হয়েছে। এখন যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি বালা একটা ফেম আছে, এবং মানুষও তো পছন্দ করেন তো বালা ফাইন, তারা তো দেখো নি তা। সো এটা তো আসলে কিসমত মানুষের সবার থাকে না। সো ইটস ইট মেক্স ইউ স্পেশাল। যদি আমি প্রিয় হইতাম চাইতে অনেকটা খামর নামাইব, বাট একটা নাটক যেটা আমি সিলেটি ভাষায় করছিলাম, ইট ওয়াজ হিউজ পপুলার। এখন ওগু মনে হয় অলমোস্ট 31-2 মিলিয়ন হয়ে গেছে। সো আই থিঙ্ক ও খামটা মানে এভরিওয়ার আই গো ও খামটার কথা সবাই কয়। ইভেন ইলান হয়েছে লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু লন্ডন, তো আমি একটা শপও গেছিলাম যেন সব মোটামুটি বাংলাদেশি মানুষজন যায়। তো ওনার মাঝে গিয়ে আমি অনেক সারপ্রাইজ হয়েছি, বিকজ ডিফারেন্ট একটা কান্ট্রি তো আসলে কেউ আমার চিনবো অথবা কেউ তো অ্যাপ্রিসিয়েট করবো ইলান তো আসলে চিন্তা করছি না। বাট গিয়া দেখছি সিলেটি মানুষ বলতে আইয়া দে ওয়ার টকিং অ্যাবাউট দ্যাট স্পেসিফিক ড্রামা, যে সিলেটি ভাষা একটা নাটক করছে, অনেক ভালো হয়েছে। সো এর থেকে বোঝা যায় আসলে যে মানুষ আসলে পছন্দ করেন, স্পেশালি যে সময় আমি সিলেটি মাতি, পিপল জেনুইনলি লাইক ইট। আসলে মানে দিস ইজ মানে আনরিয়াল, বাট মানুষ আমার শুদ্ধতাকে আমার সিলেটি বেশি পছন্দ করেন। এভরি টাইম ইলানো হয় যে শুটের মাঝে আমি বইয়া সামটাইমস বাসা থেকে ফোন এলে তো নর্মালি তোমরা বাসা সবাই সিলেটি ভাষায় মাতি। সো আমি ফোন ধরিয়া মাতলে সবাই আমার মুখে চাইতা, হ্যাঁ দে ওয়ার লাইক অনেস্টলি মানে আমি যেনও যাই সবার আগে মানুষ আমার একটা কমপ্লিমেন্ট দেয় যে তোমার সিলেটি ভাষা খুব সুন্দর। তো এটা আসলে আমি খুব প্রাউড ফিল করি যে না, এটা ইটস মেক্স মি ডিফারেন্ট দেন আদার পিপল। সিলেটি ভাষায় কথা বলতে নিজের ভাষাটাকে রিপ্রেজেন্ট করতে ভালো লাগে কিনা? অফকোর্স আই এম প্রাউড অফ ইট। অ্যান্ড আমি যতটুকু জানি যে মানে ফিমেল অ্যাক্ট্রেস হিসেবে আমার আগে ওরকম করে মানে যেরকম করে এখন মানুষ আমার সিলেটি পছন্দ করে, ওরকমভাবে আসলে কেউ এত মানে কারোর সিলেটি কথা কেউ এত পছন্দ করে না। যেহেতু আমারটা এত পছন্দ করছে, আই ডেফিনেটলি ফিল স্পেশাল অ্যান্ড ডিফারেন্ট। আমার জন্ম হয়েছে দিরাই। এর বাদে যে সময় আমি ক্লাস 6-4 সময় আমরা একবারে প্রপার সিটিতে মুভ করছি, মদিনা মার্কেট। সো আমার স্কুল আছে বিদ্যানিকেতন, আমার কলেজ আছে মদন মোহন কলেজ, আর এর বাদে ইউনিভার্সিটি আছে লিডিং ইউনিভার্সিটি। সো লাস্ট যেন আমি বেসিক্যালি আসলাম আম্বরখানা, এখনও আম্বরখানা তো আছি ওখানেও। আসলে অভিনয়ও ওরান প্ল্যান করে যাওয়া হয়েছে না। আমি সিলেট থেকে যে সময় আমি ঢাকাত গেছিলাম, এই সময় একটা কম্পিটিশন আসছিল রং আর টিভিত। ও কম্পিটিশনে পার্টিসিপেট করছিলাম, পার্টিসিপেট করার বাদেও তুমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। সো ফার্স্ট রানার আপ হওয়ার বাদে মডেলিং করছি 4-5 বছর। লাস্ট কোভিডের বাদে গিয়া বেসিক্যালি আমার অভিনয় স্টার্ট হয়েছে আর কি। আমি যাই না আউট অফ নো ওয়ার। ফয়লা আসলে একটু কনজারভেটিভ আছিল। ফয়লা যেন লাইক প্রথম 2-3 বছর ইট ওয়াজ রিয়েলি কনজারভেটিভ, বাট তার বাদে যে সময় দেখছো না আব্বা আম্মায় যে বালা করার চেষ্টা করলাম, তার বাদে তারা কোশ্চেন আছে ঠিক আছে সাপোর্ট দেওয়ার সাপোর্টিভ, বিকজ আমার তো প্রুভ করছি আমি আমার আব্বা আম্মাটাই প্লাস মানুষেরটাই আমার আত্মীয় স্বজনটাই যে না আমি আসলে বালা কাম করার চেষ্টা করলাম। আসলে মানুষের যে একটা নেগেটিভ ইমপ্রেশন ইলান আসলে কিছু নাই, সবটাও ঠিক আছে। মাঝে মাঝে ওলান হয়েছে আমি আমার আম্মুদের নিয়ে গেছি শুটো, সবসময় আমার ফ্যামিলি মেম্বার কেউ না কেউ আমার সাথে থাকে শুটো যে সময় আমি যাই। সো তার একটা ট্রাস্ট আর্ন হয়েছে, এবং মানুষদের সময় আসলে পছন্দ করা স্টার্ট করছেন। আম্মারের সময় ফোন দিয়া তার কলিগ জগলতে হইতে আছে ও তোমার ফুটিটা দেখছি ভালো লাগে। সো তার বাদে তারা একটু আরও বেশি সাপোর্টিভ হয়েছেন আর কি।